আসসালামু আলাইকুম। আমি জিএম আক্তার হোসেন। আপনাদেরকে স্বাগত স্ক্রু কম্প্রেসর এর আলোচনায়। আলোচনা করব স্ক্রু কম্প্রেসর কিভাবে কাজ করে এবং কি কি যন্ত্রাংশ থাকে। স্ক্রু কম্প্রেসর হিমায়ককে এই স্ক্রু রোটরের মাধ্যমে সংকোচন করে উচ্চ চাপে এবং তাপে এটাকে প্রেরণ করে। এটা একটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসরের আওতাভুক্ত টাইপ অফ রোটারি কম্প্রেসর অথবা টুইন স্ক্রু কম্প্রেসর। এখানে দুইটা টুইন স্ক্রুর মতো এটা ব্যবহার করা হয়। পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসরের রোটর দেখতে অনেকটা স্ক্রুর মতো। এটা হেলিক্যাল কার্ভ থাকে বা হেলিক্যাল গ্রুপ এই রোটরের উপরে দেওয়া থাকে এবং এখানে দুইটা রোটর বা গিয়ার ব্যবহার করা হয়, একটা মেল রোটর আর একটা ফিমেল রোটর। মেল রোটর কোনটা? আমরা লাল যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের মেল রোটর। এই মেল রোটরটা কি এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং আমাদের যে সবুজ যে অংশ রোটরটা আছে সেটা আমাদের ফিমেল রোটর। এটা পজিটিভ পজিটিভ ক্লকওয়াইজে এটা ঘুরতে থাকবে। এটা আমাদের মেল রোটর, এটা আমাদের ফিমেল রোটর। মেল রোটর এই মেল রোটরটা বৈদ্যুতিক মোটরের সাথে ইলেকট্রিক মোটরের শ্যাফটের সাথে এটা সংযুক্ত থাকে। এই মোটর বৈদ্যুতিক মোটর চালু করার সঙ্গে সঙ্গে এই শ্যাফটটি ঘুরতে থাকে এবং এই শ্যাফটের সাথে ফিমেল রোটরটা যুক্ত থাকে। এই মেল রোটরের মাধ্যমে ফিমেল রোটরটাকে ঘোরানো হয়। এখানে মেল বা ফিমেল রোটরের যে স্লট গুলো থাকে, হেলিক্যাল যে স্লট গুলো থাকে, এই স্লটের মধ্যে ফিমেল রোটর এবং মেল রোটরের যে হেলিক্যাল স্লটের মধ্যে এটা সূক্ষ্মভাবে এটা সংযুক্ত অবস্থায় থাকে এবং এটাতে আমাদের ফ্রিকশন লস যাতে না হয় এটার জন্য আমাদের এখানে ওয়েল ব্যবহার করা হয়। এখানে চারটা লুপ থাকবে, প্রতিটা লুপের ঘূর্ণনেই এটা সংকোচন হবে এবং মেল রোটর এবং ফিমেল রোটরের ঘূর্ণনের ফলে হিমায়ন এক পাশে সাকশন হবে এবং আর এক পাশে আমাদের ডিসচার্জ হবে। এখান দিয়ে আমাদের সাকশন হচ্ছে এবং নিচের অংশ যেটা আছে সেটা দিয়ে আমাদের ডিসচার্জ হবে। স্ক্রু কম্প্রেসর দুইটা কম্প্রেসরের কম্বিনেশনে হয়। দুইটা কম্প্রেসরের যে ফাংশন থাকে তা এটাতে পাওয়া যায়। স্ক্রু কম্প্রেসর পজিটিভ ডিসপ্লেসমেন্ট এবং রেসিপ্রোকেটিং কম্প্রেসরও পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর। এইটার পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে যদি এর ভিতরে কোনো হিমায়ক প্রবেশ করে সেটা অবশ্যই ডিসচার্জ হবে। অর্থাৎ স্ক্রু কম্প্রেসরের হিমায়ক যেভাবে সংকোচন করে রেসিপ্রোকেটিং কম্প্রেসরে সেইভাবেই এই হিমায়কটা সংকোচন করে। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর আমাদের আর একটা যেটার সাথে মিল পাওয়া যায় সেটা হলো সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এটা রোটারি কম্প্রেসর বলে, কারণ এটার ভিতরেও রোটর দেওয়া থাকে। এটাতে ইফিসিয়েন্সিটা হাই থাকে এবং ফ্রিকশন লসটা কম হয়। স্ক্রু কম্প্রেসরেও এই এখানে যে মেল রোটর এবং ফিমেল রোটর আছে সেই দুইটা একত্রিত রোটেট করছে, যার জন্য এখানে আমরা স্ক্রু কম্প্রেসর দুইটা কম্প্রেসরের সমন্বয়ে যে সুবিধাগুলো সেগুলো পাওয়া যায়। সেটা একটা রেসিপ্রোকেটিং কম্প্রেসর আর একটা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসরে আমাদের স্ক্রু কম্প্রেসরে ভেলোসিটি কম থাকে, কিন্তু এটা খুব দ্রুত গতিতে হাই প্রেসার এখানে আমাদের উৎপন্ন করা যায়। স্ক্রু কম্প্রেসরের আমাদের বিভিন্ন এখানে যে যন্ত্র অংশ আছে এই যন্ত্র অংশের সাথে আমাদের মেইন যে যন্ত্র অংশ সেটা হলো এয়ার টাইট কেসিং, পেয়ার্স অফ রোটরের মধ্যে মেল রোটর এবং ফিমেল রোটর, টাইমিং গিয়ার এবং সাকশন এবং ডিসচার্জ ভালভ দেওয়া থাকে। ডিসচার্জ ভালভ, এখন আমরা এই মোটরের অংশগুলো যদি খুললে এই অংশগুলো দেখা যাবে। রোটর কেসিং, স্লাইড অ্যাসেম্বলি, ভালভ সহ বিভিন্ন ধরনের যে ভালভ গুলো আছে আমরা এই ভালভ গুলো এটা সম্পূর্ণ খোলার পরে আমরা এই অংশগুলো আমাদের সবুজ অংশে যে সিম্বলটা দেখানো হচ্ছে এখানে আমাদের হিমায়কটা সাকশন হচ্ছে এবং লাল অংশ যেটা দেওয়া আছে লাল অংশ দিয়ে হিমায়কটা এটা ডিসচার্জ হচ্ছে। আমাদের এখানে এই স্ক্রু কম্প্রেসরের এক অংশে হিমায়ক সাকশন হবে আর একটা অংশ দিয়ে আউটসাইড অংশ দিয়ে এটা হিমায়কটা
ডিসচার্জ হবে। আমাদের এখানে যেহেতু দুইটা রোটর ব্যবহার করা হয়, রোটর ব্যবহার করার ফলে এখানে ফ্রিকশন লস হতে পারে এবং প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হতে পারে, বা এই রোটর গুলো ক্ষয় হয়ে যেতে পারে, যার জন্য এটার ভিতরে আমাদের ওয়েল ফ্লোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এর ভিতরে আমাদের তেলটা প্রবাহ করতে হয়। এখানে বিয়ারিং এবং বিয়ারিং এর ভিতরে এবং শ্যাফটের ভিতরে তেল প্রবাহ করা হয়। এখানে তেল প্রবাহ করলে আমাদের এই ফ্রিকশন লসটা আমাদের এখানে কমে যাবে। এখানে আমাদের স্ক্রু কম্প্রেসরে একটা অসুবিধাও আছে, যেহেতু এখানে হিমায়ক এবং ওয়েল একসাথে মিশ্রণ হয়ে এটা ডিসচার্জ করা হয়, অতএব এখানে হিমায়কের সাথে তেল দেওয়ার সম্ভাবনা আছে, যার জন্য এখানে ভালো মানের ওয়েল সেপারেটর ব্যবহার করা হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্টস, শেয়ার করুন। আরো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর ভিডিও দেখতে চাইলে RAC ক্লাসরুম চ্যানেলটি